আসসালামু আলাইকুম। হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার। অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, যেটি আপনাদেরকে শিখিয়ে দিব, যার মাধ্যমে আপনারা কিভাবে শত্রুকে ধ্বংস করবেন এবং কিভাবে তাকে পতন করবেন, কিভাবে তাকে মরণ বান মারবেন, কিভাবে শুকনা বান মারবেন, কিভাবে প্যারালাইসিস বান মারবেন, কিভাবে স্ট্রোক বান মারবেন, কিভাবে অ্যাক্সিডেন্ট বান মারবেন। দেখেন, একটা রাজমোহিনী তাবিজের মাধ্যমে কয় রকমের কাজ করা যায় তা সম্পূর্ণ ভিডিওটি ভালো মতন দেখবেন। আপনি যদি এমন মনে হয় আপনার শত্রু দিনের পর দিন আপনার উপরে অন্যায়, অত্যাচার, নির্যাতন বা জুলুম করতে আছে, শত্রু জ্বালায় টিকতে পারেন না বা শত্রু জ্বালায় বাড়িঘরে থাকতে পারেন না, শত্রু একটার পর একটা আপনার ক্ষতি করে যাচ্ছে এবং শত্রু আপনার নামে মামলা করেছে বা এলাকার ক্ষমতা দেখাইতে আছে এবং আপনার উপরে অনেক নির্যাতন করতে আছে, আপনার লাখ লাখ টাকা নষ্ট করেছে, কোনো উপায় খুঁজে পাইতেছেন না, যার কাছে যান কোনো বিচারও পাইতেছেন না, যার কাছে যান সে আপনাকে বরঞ্চ আপনার টাকা পয়সা খায়, আপনাকে একটা সমাধান দিতে পারতেছেন না। শত্রুর জন্য দেশ ছাড়া, বাড়ি ছাড়া, ঘর ছাড়া। এখন ভালো একজন তান্ত্রিক, ভালো একজন কবিরাজ খুঁজে পাইতেছেন না, এমন জিনিস খুঁজতেছেন যে জিনিসের দ্বারায় শত্রুকে পতন করতে পারেন, শত্রুকে ধ্বংস করতে পারেন বা শত্রুকে মরণ বান মারতে পারেন, ঘুমান্ত বান মারতে পারেন বা স্ট্রোক বান মারতে পারেন বা অ্যাক্সিডেন্ট বান মারতে পারেন বা শুকনা বান মারতে পারেন। এবং এই ধরনের জিনিসগুলো আপনাদের মনের মধ্যে আসে, কিন্তু আপনারা ইচ্ছা করলে তো পারতেছেন না। কেমন এমন তান্ত্রিকও নাই, এমন তাবিজও আপনাদেরকে কেউ দিতে পারে না। আমি বড় আজকে এমনভাবে শিখিয়ে দিব, জাদুর মতো একটা রাজমোহিনী তাবিজ দিয়ে এত রকমের কাজ করতে পারবেন যেটা আপনি নিজে অবাক হয়ে যাবেন। আপনি নিজে অবাক হয়ে যাবেন যে এই তাবিজটি এত সুন্দরভাবে কিভাবে কাজ করে। সর্বপ্রথম হইল, যখন আপনি মরণ বান মারবেন আপনার শত্রুকে, তখন আপনার একটা পুতুল বানাইতে হবে। একটা পুতুল বানাইয়া, যে তাবিজটি দেখেন, একটা পুতুল বানাইয়া কবর থেকে শনি হয়তোবা মঙ্গলবারে কাফানের কাপড় উঠিয়ে আনতে হবে। আপনি যে কোনো ধরনের বানে মারান, কাফানের কাপড় লাগবে, সেটা কবর থেকে উঠিয়ে আনতে হবে শনি অথবা মঙ্গলবার। এবং মেয়ে হইলে মেয়ের কবর থেকে আনতে হবে, ছেলে হইলে ছেলের কবর থেকে আনতে হবে। বিষাক্ত সাপের রক্ত লাগবে, সিলের রক্ত লাগবে এবং কাকের রক্ত লাগবে। এর সাথে মিশকো, জাফরান, আম্বর, কুস্তুরি, গোসনা, কামসিন্দুর মিশাইতে হবে। এইবারে তাবিজটি লিখবেন সুন্দর মতো। লেখার পরে নিচনে শত্রুর নাম, তার পিতার নাম, মাতার নাম লিখবেন। লেখা যখন শেষ হয়ে যাবে, এবারে আপনি তাবিজটির ভিতরে আপনি যদি পারেন শত্রুর কাপড় বা শত্রুর চুল, শত্রুর পায়ের তলার মাটি, এমন কিছু যদি জোগাড় করতে পারেন তাহলে ভালো, না জোগাড় করতে পারলেও কোনো সমস্যা নাই। কবরের মাটি দিতে হবে, শয়শানের মাটি দিতে হবে, সীতার হার, সীতার কয়লা এবং যে আংরাটা যেটা লাঠি ওইটা দিতে হবে, যার সন্ধানের আড্ডি দিতে হবে। তাবিজের ভিতরে 3 রাস্তার মাটি দিতে হবে। দেওয়ার পরে ভালো করে তাবিজটি বাঁধিয়া একটা মাদুলির মধ্যে ঢুকাবেন। ওং বর্ম বিচ্ছা কামদেব মহেশ্বর এই তাবিজ চিত্নকর। ওং বর্ম বিচ্ছা কামদেব মহেশ্বর এই তাবিজ চিত্নকর। এই মন্ত্রটি 3 থেকে 7 বার আপনি পরে ফু দিতে হবে। পান পিরিশটা করে তাবিজে ফুক দিয়ে পান পিরিশটা করে তাবিজটি জাগৃত করে দিবেন। যখন তাবিজটি জাগৃত করা হয়ে যাবে, এবারে এই তাবিজটি আপনি যে কোনোভাবে হোক পুরাতন একটা কবরে দাফন করে দিবেন। সাথে সাথে আপনার শত্রু মৃত্যু হবে। আর যদি মরণ বান হয়ে যাবে। আর যদি তাকে আপনি স্ট্রোক বান মারতে চান, পুতুলের বুক বরাবর ফেরাক দিয়ে গেড়ে দিবেন, শত্রু স্ট্রোক করবে। আর যদি শুকনা বান মারতে পান, তাহলে তাবিজটি একটা গাছের ভিতরে গজাল দিয়ে ঢুকিয়ে দিবেন, সে শুকাইতে শুকাইতে মারা যাবে। আর যদি তাকে ঘুমান্ত বান মারতে চান, তাহলে একটা ব্যাঙের মধ্যে তাবিজটি ঢুকাইয়া দেয়া, ব্যাঙের মুখটা সিলাই করে ব্যাঙটিকে এক কবে ছিঁড়ে ফেলবেন, তাহলে শত্রু স্ট্রোক করে মারা যাবে। এবং যদি শত্রুকে ধ্বংস বা পতন করতে চান, তাহলে একটা মাছের গলায় বাঁধিয়া মুখটি মাছের সিলাই করে দিয়ে মাছটি নদীতে ছেড়ে দিবেন, পতন হয়ে যাবে, হয়তোবা ধ্বংস হয়ে যাবে। আর যদি এই কাজগুলো আপনারা
আপনারা আমাদের থেকে গ্যারান্টি সহকারে করে নিতে চান, স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে আপনারা কাজটি করে নিতে পারবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। যে কোনো কাজে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সমস্যা আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন। আর আপনারা যদি আমার থেকে কাজ করে নিতে চান, যেটা আপনাদের কাজে মালামাল কিনতে খরচ যাবে, খরচটি দিয়ে আপনারা আমার থেকে কাজটি করে নেবেন। আজকে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।